তো এই যে রেডি হয়ে গেলাম আমরা, এই যে দীপন সামনে, মন আসছে উপর থেকে, উপরে গেছে একটু টুকটাক কিছু আনতে। তো কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, হঠাৎ করে প্ল্যান হলো আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, আমাদের থেকে এখান থেকে জাস্ট 30 মিনিটসের ডিস্টেন্স। তো অলরেডি উবের এসেও গেছে, হুট করে প্ল্যান করেছি কারণ সকালে কাজবাজ সব শেষ হয়ে গেছে, রান্নাবান্না শেষ। তো রুটি আর তরকারি খেয়ে জাস্ট বেরিয়ে পড়ছি। পরশুদিন থেকে মনে স্কুল শুরু, তো নতুন কিছুটা শুরু হতে চলছে, তো তার জন্য ভাবলাম একটু ঠাকুরের আশীর্বাদ নিয়েই শুরু করি। বাট অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটু দক্ষিণেশ্বর যাবো, এখানে আসলে যাওয়াই হয়, কতবার যখন আসেন তখন যাওয়া হয়নি। তো ভাবলাম কি না এবার যেহেতু আসি অবশ্যই একটু হলেও একটু ঠাকুরকে একটু দর্শন করে আসি। তো এই যে হুট করে এই জন্য বেরিয়ে পড়লাম আমরা। মন অ্যাকচুয়ালি উপরে গেছে আর বমির প্লাস্টিক আনতে, ওর একটু ফোবিয়া আছে, তো একটু বমি টমি করে গাড়ির মধ্যে, অনেক সময় করে অনেক সময় করে না, বাট রেখে দিলে অসুবিধা কী। তো ওই ইন্ডিগোতে ওই বমির কতগুলো কোটা থাকে, মানে প্যাকেটের মতো পাওয়া যায়, তো ওই প্যাকেটগুলো আমরা নিয়ে এসেছিলাম ওই দিন ফ্লাইট থেকে। তো এইগুলোই উপরে রাখা আছে, বললাম কি এগুলো নিয়ে আসো, প্রবলেম কী হয়েছে, বাইন চান তুই বমি টমি করার কেস খেয়ে যাবো গাড়ির মধ্যে। আর কলকাতার রাস্তা তোমরা জানোই, দাঁড়িয়ে যে বমি করবে এইটারও অবস্থা, মানে এটারও কোনো সুযোগ নেই, তার জন্য প্যাকেট নিতে হয়েছে। কোথায় জুগার চলো, এসে পড়েছে গাড়ি। চলো, বাইরে দেখো রোদ, আজকে ভোগান্তি আছে। আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এখন যাই, একটু ফুল টুল নেবো, নিয়ে তারপর পুজো টুজো দিয়ে তারপরে কথা হচ্ছে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন যাই কিছু একটা খাবো, খেয়ে দিয়ে দেখছি কি করা যায়। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পথে না, মন্দিরের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট আর কি, ফুড প্লাজা, ওখানে যাচ্ছি, দেখি হালকা পাতলা কিছু খাবো, খেয়ে তারপরে দেখি কোথায় নিয়ে যায়। এই যে ফুড প্লাজা, ওখানে এসে পড়েছি, দেখি ওখান থেকে কিছু টুকটাক খাই, খেয়ে তারপরে কি করা যায় দেখি। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, যাচ্ছি এখন। কোথায় যাবো এখন? এখন যাবো মেট্রোতে, মেট্রো করে, ও এখানে সব পুজো দিয়েছে, মেট্রো করে যাবো কোথায়? কালীঘাট মেট্রো, তারপরে দেখি। শিবলিঙ্গ আছে, মন্দির নেই। এই যে পাথরটা নিলে ভালো না, 60 টাকা। পাথরগুলো তো কালার হয় না। আর এই ঘন্টি কত? ঘন্টি 150, 200, 250। বাবু এটা রেখে দাও তো। ঘন্টি কত? কোনো সেট চল, ভালোটাই দিয়েছে, ভালো আছে খারাপ আছে নেই। কত বলুন?
যাক, কাজের কাজ একটাই হলো, আমার কাছে শিবলিঙ্গ ছিল কিন্তু নন্দী নেই। তো নন্দী ছাড়া তো শিবলিঙ্গ কিছুই না, তো তার জন্য শিবলিঙ্গ নিয়ে নিলাম। দেখি এখন বললো কি দুধ দিলে নাকি ব্ল্যাক কালার হয়ে যাবে, কালো হয়ে যাবে, দেখি এখন কি হয়। আর এখানে অনেক হিউজ স্টল আছে। লাস্ট যখন আমরা এসেছিলাম তখন উপরে স্টলগুলো হয়নি, একটা দুটো হয়েছিল, এখন পুরো উপরে উঠিয়ে দিয়েছে। একটা জানি কি নেবো ভেবেছিলাম। তো মেট্রোতে আমরা পৌঁছে গেছি অলরেডি কালীঘাট স্টেশনে। এখন যাব বাস ধরে বাড়িতে। আর এখান থেকে যদি আমি বাসে করে যাই তাহলে মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবেই, কেন কি বুঝতেই পারছো বিকাল হয়ে গেছে, ট্রাফিক জ্যাম তো আছেই। এই যে বাসে অলরেডি উঠে গেছি, যাচ্ছি এখন বাড়িতে। আজকে ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।